তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা বলার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে টিকার নিবন্ধন নিয়ে। এখন থেকে 18 বছর অথবা 18 বছরের উপরে যে সকল ছাত্রছাত্রী আছেন তারা সুরক্ষা অ্যাপ অথবা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে টিকা নিবন্ধন করতে পারবেন অতি সহজে। তো এই প্রসেসটি কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখন থেকে 18 বছর অথবা 18 বছরের ঊর্ধ্বে যে সকল ছাত্রছাত্রী আছে তারা টিকা নিবন্ধন করতে পারবেন সুরক্ষা অ্যাপ অথবা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে। তো এই প্রসেসটি যদি আপনি করতে চান তাহলে প্রথমত আপনাকে যেতে হবে একটি ব্রাউজারের মধ্যে। সেখানে লিখতে হবে surokha.gov.bd। এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনি ঢুকে যাবেন সুরক্ষা ওয়েবসাইটের ভিতরে। সেখানে উপরে 3টি দাগ দেওয়া একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে নিবন্ধন অপশনটি আপনাকে বাছাই করে নিতে হবে। নিবন্ধন অপশনে ক্লিক করার পর একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার অপশনটি বেছে নেবেন। আপনি যদি 18 বা তার ঊর্ধ্বে থাকেন তাহলে আপনাকে এই অপশনটি ক্লিক করতে হবে। এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এবং সবকিছু দিয়ে এখান থেকে আপনি আপনার সুরক্ষা অ্যাপের মাধ্যমে আপনার নিবন্ধন করতে পারবেন। আপনার অবশ্যই এটা করার আগে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনি এই নিবন্ধন করতে পারবেন না। তো এই অপশনটি নতুন এসেছে, আর যারা 18 বছর বা তার ঊর্ধ্বে আছেন তারা এখনই সুরক্ষা অ্যাপ থেকে নিবন্ধন করে নিন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।